বন্ধুরা, আজকের গল্প টুনির ফল চুরি। এক জঙ্গলে এক টুনি বাস করত। সে খুবই পরিশ্রম করত। সে প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে পাকা সুস্বাদু ফল সংগ্রহ করত ও তার বাসায় নিয়ে আসতো। এইভাবে কিছুদিনের মধ্যে ওর বাসায় অনেক ফল জমা হয়ে গেল। একদিন টুনি বলতে লাগলো, আমার বাসায় অনেক ফল জমা হয়ে গেছে, আমার আর খাবারের কোনো অসুবিধা হবে না। আমি এবার প্রতিদিন পাকা সুস্বাদু ফল খেতে পারবো। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। পরের দিন সকালে টুনি আগেরই মতো ফল সংগ্রহের জন্য বাসা থেকে বেরিয়ে গেল। ও কিছুক্ষণ পর ফল নিয়ে বাসায় ফেরার সময় রাস্তায় কোকিলা টুনিকে দেখে ফেলে। ও কোকিলা বলতে থাকে, টুনি প্রতিদিন এত পাকা ফল কোথায় পাচ্ছে? আমাকে দেখতে হবে ব্যাপারটা। এই বলে কোকিলা টুনির বাসার দিকে উড়ে গেল। টুনি কোকিলাকে তার বাসায় দেখে খুবই অবাক হলো। ও কোকিলাকে বলতে লাগলো, কি হলো কোকিলা দাদা, তুমি হঠাৎ আমার বাসায়? তা কি মনে করে? এই শুনে কোকিলা বলতে লাগলো, তেমন কিছু না টুনি, আমি শুধু দেখতে এসেছিলাম তুই কেমন আছিস। কিন্তু কোকিলা দাদা, আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো মতলবে আমার বাসায় এসেছো। আরে না না, কি বলছিস টুনি? আমি তো শুধু তোকে দেখতেই এসেছিলাম। টুনির কাছে এত ফল দেখে কোকিলার খুবই লোভ হলো। কোকিলা তার বাসায় ফিরে এলো। ও বলতে লাগলো, আমাকে যে করেই হোক টুনির ওই ফলগুলো খেতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? আইডিয়া! টুনি যখন ফল সংগ্রহ করতে বাসা থেকে বাইরে বেরিয়ে যাবে, আমি ঠিক সেই সময় ওর বাসায় গিয়ে ফলগুলো খেয়ে আসবো। ও বুঝতেও পারবে না। পরের দিন সকালে টুনি যখন ফল সংগ্রহ করতে বাসার বাইরে বেরিয়ে গেল, ঠিক সেই সময় কোকিলা ওর বাসায় গিয়ে ফল খেতে লাগলো। ও বলতে লাগলো, টুনি প্রতিদিন এভাবে কষ্ট করে ফল সংগ্রহ করবে, আর আমি এসে এভাবেই ফল খেয়ে যাব। আমাকে আর কষ্ট করে খাবার সংগ্রহ করতে হবে না। এইভাবে কিছুদিন কেটে গেল। টুনি ফল সংগ্রহ করত আর কোকিলা ওর বাসায় গিয়ে ফল খেয়ে আসতো। একদিন টুনি লক্ষ্য করলো ওর সংগ্রহ করা ফল দিন দিন কমে যাচ্ছে। টুনি বলতে লাগলো, কেউ না কেউ এসে নিশ্চয়ই আমার খাবার চুরি করছে। না, কালকে আমি আর খাবার সংগ্রহ করতে যাব না। দেখি চোর ধরতে পারি কি না। পরের দিন সকালে টুনি বাসার বাইরে একটি গাছে লুকিয়ে বসে পড়ল। ও দেখতে লাগলো কেউ তার বাসায় আসে কিনা। কিছুক্ষণ পর কোকিলা ওর বাসার কাছে এলো। ও তার বাসায় ঢুকে গেল। এই দেখে টুনিও বাসার ভেতরে ঢুকে গেল। কোকিলাকে হাতে নাতে ধরল। ও কোকিলাকে বলতে লাগলো, কি হলো কোকিলা দাদা, আমার ফল কেন চুরি করছো? আরে কে বলেছে আমি তোমার ফল চুরি করছি? আমি তো এখানে এমনি এসে বসে আছি। দেখো কোকিলা দাদা, তুমি মিথ্যে বলো না। আমি তোমাকে দেখেছি, তুমি আমার ফল চুরি করছিলে। আর তুমি শুধু আজকেই নয়, এর আগেও তুমি আমার ফল চুরি করেছো। না না, আমি কোনো ফল চুরি করিনি। ঠিক আছে কোকিলা দাদা, তাহলে তুমি আমার সঙ্গে ঈগল রাজার কাছে চলো, উনিই বিচার করবেন। না না টুনি বোন, আমি তোমার ফল চুরি করতাম, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমার ফল চুরি করব না। এরপর টুনি কোকিলাকে বলতে লাগলো, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন এরকম করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। এরপর কোকিলা ওখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে টুনি ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।